আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ঝিনাইদহ আপডেটে। দর্শক, প্রতীক বদ্ধ চলছে, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি উপজেলা নির্বাচন চলছে। 21শে মে যে নির্বাচন হরিণাকুণ্ড শৈলকুপা উপজেলা, সেই উপজেলার প্রতীক বদ্ধ চলছে। এখানে সকল প্রার্থীরা উপস্থিত হয়েছেন। আমাদের সাথে এখন আছেন আনারস প্রতীক পেলেন আজ যিনি, মুসামত নীলুফা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে তিনি উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা চেয়ারম্যান পদে তিনি লড়ছেন এবং আনারস প্রতীক পেলেন তিনি। আপনাদেরকে দেখে আমরা কথা বলবো নীলুফার ইয়াসমিনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি আপনার কাঙ্ক্ষিত প্রতীকটি পেয়েছেন? হ্যাঁ, আমি কাঙ্ক্ষিত প্রতীকটি পেয়েছি। প্রতীক নিয়ে একটু ঝামেলা হয়েছিল। ঝামেলা হয়েছিল আসলে, আল্লাহর মার দেশের বার, আসলে কপালে ছিল বলে আবারও দুইবারের মতোই পেয়েছি লটারিতে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। প্রথমেই তো বিজয়ের সুর। আসলে সকলের দোয়া, সকলের ভালোবাসা, মনে হয় এটা আমার ছিল। হয়তো সকলে আমার অতিরিক্ত দোয়া করেন বলেই সম্ভাবনা হয়েছে। আবার দুইবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানও হয়েছি, ভাইস চেয়ারম্যান প্যানেল ছিলাম। যাই হোক, সকলের দোয়া ভালোবাসা আমার মনে হয় এত আছে যে তার বিকল্প আমি কিছু পাই না। আপনাদের হরিণাকুণ্ড এলাকাবাসী, দুঃখিত, শৈলকুপা এলাকাবাসী কেমন সহযোগিতা করছে আপনার? আলহামদুলিল্লাহ, সকলেই মানে এত ভালোবাসেন, মা ছাড়া কথা বলেন না। মানে একটা হৃদয়ের বাঁধন, যে সবাই মা আপা ছাড়া এত ভালোবাসেন, সকলেই প্রাণের একটা বন্ধন ডাক দেয়। এটাই আত্মাই মানে আমার নাড়া দেয় যে এই মানুষগুলোর জন্য আমি কিছু করতে চাই। শৈলকুপা দেখা যায় যে সবসময় বিতর্কে থাকে, তো সেইখানে দাঁড়িয়ে আপনি, সেই জায়গাতে দাঁড়িয়ে একজন নারী হয়ে আপনি যে এই পর্যন্ত লড়াই করছেন এবং দুবার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীও হয়েছেন, ভারপ্রাপ্ত উপজেলা কাউন্সিলর ছিলাম, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এবার দুইবার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ। আপনি জনপ্রিয়তা আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, সকলেই মানে নীলুফা নামে হয়তো অনেকেই আমাকে দেখিনি, টিভিতে অ্যাড দেখতেন। আমি গান করি, সেই হিসেবেও দেশের গান করি এই হিসেবেও চিনেন। বাট আমার স্কুল পরিচালক হিসেবে টিভিতে অ্যাড চলতো, মানে নানান বিজনেসের আমার অ্যাড দেখে মানুষ নীলুফাকে চিনেন। সো অনেকেই দেখিনি যে আমি নীলুফা, কিন্তু যাওয়ার সাথে সাথে যেই নীলুফা বলি, মানুষের মুখে একটা হাসির একটা বন্যা বয়ে যায় যে এই সেই নীলুফা, মানে বলার ভাষা পাচ্ছি না। আমার মা চলে আসতেন। আমিও আজকে আপনাকে দেখে খুবই আসলে আনন্দিত। আমার সাথেও আপনার পরিচয় ছিল না। আমি একটু সর্বশেষ জানতে চাইবো যে শৈলকুপা এলাকাবাসীর জন্য আপনি কি বলতে চান? শৈলকুপা এলাকাবাসীর জন্য একটাই চাওয়া পাওয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই দুর্নীতি দমন করার জন্যই আমি লড়াই করতেছি। কারণ এই কাটাকাটি, হানাহানি, মারামারি থেকে আমি সকলকে একটা ঐক্যবদ্ধ করে একটা সুন্দর উপজেলা আমি দিতে চাই উপহার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে দেখে আসলে আমি কাজে আরো উৎসাহ পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন আর একজন নারী, যিনি কিনা আমারই মতো সংগ্রামী। খুব ভালো লাগছে তার সাথে পরিচয় হয়ে। আজ শৈলকুপা থেকে তিনি একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন গুণে গুণান্বিত তিনি। তো সকলেই আপনারা চিনে থাকবেন তাকে। তারপরও আমি আমার নিউজে আজকে তাকে তুলে ধরলাম। আনারস প্রতীক পেয়েছেন নীলুফার ইয়াসমিন। তার বিজয়ের সাফল্যতা তিনি পাক, সেই কামনা করছি আমরা। দর্শক, আপনারা কি চান? শৈলকুপাবাসী আছেন এবং সারা বাংলাদেশের যারা আছেন আমার সাথে, অবশ্যই নীলুফা আপার হয়ে আপনারা একটি কমেন্ট করবেন। এবং এরকম নারী আসলেই প্রতিটি এলাকায় গড়ে উঠুক, প্রতিটি জেলায় গড়ে উঠুক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে নারীরা এক ধাপ এগিয়ে থাকুক এবং আপনাদের সহযোগিতায় নিশ্চয়ই আমরা একদিন ভালো কিছু উপহার দিতে পারবো আমাদের বাংলাদেশকে। বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশকে সর্বস্তরে আমরা জায়গা দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা একটু কথা বলবো নীলুফা আপার সাথে, যিনি এসেছেন আপনার আম্মা, সম্ভবত বোন, দুঃখিত। কাছে আসুন। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি ভালোই আপা। এখন মধ্যিখানে একটু মন ভালো না, যে এইখানে আমার বোন বারবার লটারি থেকে, প্রথম তো লটারি একবারই হয়, পরে দ্বিতীয় ও পাইয়ে গেছে আনারস, সে প্রতীক চাইছে তিনজন চাওয়ার পরে একজন বলছে যে
তার কাছে রিকোয়েস্ট করে যে আনারস আমার প্রতীক, তুই নিলি কে? তা সে বললো যে তাহলে ঠিক আছে, তুই নিয়ে ছাড়িয়ে দিয়েছে একজন, আর একজন নিয়ে আনারস নিয়ে দ্বন্দ্ব করেছে। দ্বন্দ্ব করার পরে লটারি সিস্টেম করে লটারি করেছে। করার পরে লটারি তো আর বারবার হয় না, একবারই হয়। এরা হ্যামারিং করে বারবার অনুরোধ করে আবার লটারি দুইবার করাইছে। আপনারা অবশেষে তো পেয়েছে। অবশ্যই আবার দুইবার পরেই আমরা আবারও আনারসে পেয়ে গেছি। আল্লাহ তো এটাই আপনাদের সাথে আছেন। আমার অনেক চাপা, এবং আমরা আল্লাহর কাছে কই যে আল্লাহ অবশ্যই আমাদের সাথে আছে। ভালো কাজের চিরজীবন হয়, মানুষ কোনোদিন মরে না ভালো জীবন। আমরা চির অমর হতে চাই, হৃদয়ে থাকতে চাই মানুষের ভালোবাসায়। ইনশাল্লাহ কাজ করবেন, ভালো পথে থাকবেন, সত্যের পথে লড়াই করবেন, ইনশাল্লাহ মানুষের হৃদয়ে থাকবেন। আমার চাওয়া পাওয়া যে একটাই, সকল উপজেলাবাসীর কাছে মানে আমি যাতে চির অমর হতে পারি এমন কাজ করব। কোনো দুর্নীতিমুক্ত, কোনো কারোর মারামারি হানাহানি করতে দেব না। নিজের জীবন দিয়ে লড়াই করে যাতে মৃত্যুকে বরণ করে দিয়ে আমি সবাইকে বাঁচাতে চাই, এটাই আমার চাওয়া। শুভকামনা আপনার জন্য, শুভকামনা। দর্শক শুনছিলেন, মৃত্যুকে নিজেকে উৎসর্গ করে নিজের মৃত্যুর ভয় না করে শৈলকুপা আসন থেকে যে এই সাহসী নারী আমরা যাকে পেয়েছি, নীলুফার ইয়াসমিন, একাধিক গুণের গুণান্বিত তিনি। সত্যি তাকে দেখে নারীদের আসলে শেখা উচিত যে নারীরা যে অবহেলিত এই সমাজে, তারপরেও আমরা কিছু কিছু নারী পেয়ে থাকি সত্যি যারা দেশের জন্য কাজ করছেন সাহসের সাথে। সেসব নারীদের প্রতি আসুন আমরা শ্রদ্ধা জানাই, তাদেরকে দাবিয়ে না দিয়ে তাদেরকে কাজ করার সহযোগিতা করি। আমরা সকলে মিলেমিশে, ভাই বোন সকলে মিলেমিশে আসুন আমরা কাজ করি। নারীদেরকে দাবাবেন না, নারীদের সহযোগিতা করুন, তবেই দেখবেন একটি সোনার সংসার, সোনার দেশ সব কিছুই আপনারা সুন্দরভাবে পাবেন। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী নিয়ে যাচ্ছেন এগিয়ে আমাদের এই স্মার্ট বাংলাদেশ। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটে আবারও যুক্ত হব। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নীলুফা আপার জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত রেখে সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি।